বছরখানেক আগে বাণিজ্য অংশীদার দেশগুলোর উপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প, যাতে কেঁপে ওঠে বিশ্ববাজার। তড়িঘড়ি করে বাণিজ্য চুক্তির জন্য ছোটে বিভিন্ন দেশ, যার বেশিরভাগ শর্তই ছিল যুক্তরাষ্ট্রের জন্য সুবিধাজনক। সম্প্রতি ডিজিটাল সেবা কর ইস্যুতে শতভাগ শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প। তবে তার এই হুমকিতে বিচলিত হননি তেমন কেউ। ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, ইউরোপের অনেক দেশ মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর উপর ডিজিটাল সেবা কর আরোপের আলোচনা করছে। এই কর কোনো দেশ কার্যকর করলে সে দেশের পণ্যে শতভাগ শুল্ক বসানো হবে। অকার্যকর হয়ে যাবে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তিগুলো। তবে ট্রাম্পের এই হুমকিতে তেমন কোনো প্রতিক্রিয়া দেখায়নি কোনো দেশ, যার পেছনে মূল কারণ যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত। চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশটির সর্বোচ্চ আদালত পাল্টা শুল্ককে অবৈধ ঘোষণা করে সীমিত করেন ট্রাম্পের শুল্ক আরোপের ক্ষমতা। পরে 1974 সালের ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার অ্যাক্ট প্রয়োগের চেষ্টা করেন মার্কিন প্রেসিডেন্ট, কিন্তু তাও নাকচ করে দেন আদালত। এরপর 301 ধারা ব্যবহার করে বাণিজ্য তদন্ত শুরু করেন ট্রাম্প, যার মাধ্যমে উচ্চ শুল্ক আরোপের চেষ্টা করবেন তিনি। তবে একই ধারা ব্যবহার করে ক্ষমতার প্রথম মেয়াদেও ইউরোপীয় দেশগুলোর ডিজিটাল সেবা করের বিষয়ে বেশ কয়েকটি তদন্ত শুরু করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে সে সময় দর কষাকষি বাদে অন্য কিছুই করতে পারেননি তিনি। অন্যদিকে অতীতে একাধিকবার বড় ধরনের শুল্ক আরোপের হুমকি দিলেও পরে তা স্থগিত, পরিবর্তন বা প্রত্যাহার করেন ট্রাম্প। এতে একটি অনানুষ্ঠানিক ধারণা তৈরি হয়েছে যে ট্রাম্পের অনেক হুমকি মূলত দর কষাকষির কৌশল। বিনিয়োগকারীরা মনে করেন হুমকি দিলেই তা অবিলম্বে কার্যকর হবে না। সম্প্রতি ইরান ইস্যুতে ট্রাম্পের বিভিন্ন বক্তব্যের বদলে তেহরানের কর্মকাণ্ডে বেশি প্রভাবিত হচ্ছে বৈশ্বিক পুঁজিবাজার। এমন অবস্থায় শতভাগ শুল্ক আরোপের বিষয়টিকে অসম্ভব মনে করছে সংশ্লিষ্ট দেশগুলো। নুসরাত মৌমি, ৭১।